দেরি হচ্ছে। রাজা ইলা আবি বকরি, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। ফাকালা, বললেন, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবিসা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিল মীমাংসা করতে গেছেন ওখানে দেরি হচ্ছে, ওখানে নবীজি আটকা পড়েছেন, মানে ওই বিল মীমাংসা করতে বিলম্বিত হচ্ছে। তখন হযরতের সালাতু, এদিকে নামাজের টাইম হয়ে গেছে। ফাহাল্লাকা আন তাউম্মান নাসা, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি নামাজের ইমামতি করবেন? ফাকালা নাম ইনশিতা, এ বেলাল, তুমি যদি চাও আমি ইমামতি করব। ফাকামাস সালাতা, তিনি নামাজের ইকামত দিলেন। ফাতাকাদ্দাম আবু বকরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হলেন, সামনের দিকে আসলেন। যা আন নবী সুম্মা যা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে গিয়ে কাজ মশাল্লায় গিয়ে তিনি নামাজ পড়া আরম্ভ করলেন। কিন্তু আকস্মিকভাবে সুম্মা যা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসে পড়লেন ফিস-সুফুফে, ইয়ামশি ফিস-সুফুফে, তিনি সফের মধ্যে, কাতারের মধ্যে হাঁটতেছেন। হাত্তা কামা ফিস-সাফিল আউয়াল, এমনকি প্রথম সফে তিনি দাঁড়িয়ে গেলেন, আস্তে প্রথম সফে দাঁড়িয়ে গেলেন। আখাযান নাসু ফিত তাসবিহ, তখন আখাযান নাসু ফিত তাসবিহে, তখন মানুষ কি করলো? তসবিহ দেওয়া আরম্ভ করলো। অর্থাৎ মানুষের গায়ে মানুষ এমন করে করে গায়ে উড়ুর মধ্যে মারতে আরম্ভ করলো, এটাকে তসবিহ বলা হয়। তো তসবিহ যখন করা আরম্ভ করলো, হাত্তা আকসারু, যে কর্তব্য বেশি বেশি করতেছেন, যখন এভাবে বেশি করতেছেন তখন একটা আওয়াজ হয়ে গেল মসজিদের মধ্যে। যখন মসজিদে আওয়াজ হয়ে গেল, ও কানা ও বকরিন লা ইয়াকাদু ইয়ালতাফিতু বিস-সালাত, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আফদালুল বশরে বাদাল আম্বিয়া, মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি নামাজের নিয়ত বানলে অন্য আর কিছু বলতে পারতেন না, অন্য কিছু বলার সুযোগ তার ছিল না, এদিকে এদিকে দেখতেন না। কিন্তু হঠাৎ করে পাল্টা পাতা তিনি ওই দিন যখন বেশি বেশি আওয়াজ উঠতেছে মসজিদের মধ্যে, তসবিহের আওয়াজ, তসবিহের আওয়াজ তসবির আওয়াজ যখন বেশি হতেছে, তখন এইদিকে উনি একটু দেখলেন। ফাইজাও বিন নবী, হঠাৎ করে চোখে বললেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাহু তাফসিলান। এখানে কিন্তু এখানে একটা কথা আছে, হাদিস শরীফ নম্বর হলো 2613 নম্বর, বুখারী শরীফের হাদিস দেখেন 2613 নম্বর হাদিস। এখন এই হাদিস আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে দেখলেন বা পাশে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এখন এইভাবে যদি কেউ দেখে তার নামাজ কিন্তু হবে না, পিছনের দিকে ফিরলে নামাজ হবে না। এখন হাদিস শরীফ আছে যে ইন্নী আরা রুকুআকুম ওয়া খুশুআকুম, আমি তোমাদের রুকু দেখি, তোমাদের মধ্যে কার অন্তরে কিভাবে খশিয়াতে ইলাহি আছে, আল্লাহ ভীতি আছে, এগুলো আমি দেখি। তোমরা কিভাবে রুকু করো এগুলো আমি দেখি। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে দেখেন না, বরং ফি আইনানে তাবসুরানে। হাদিস শরীফ অন্য জায়গায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ এমন দুটি চক্ষু দিয়েছেন, যে দুটি চক্ষু দিয়ে তিনি খোদার মধ্যে দেখেন। আর এরপর আছে আখাযান নাসু বিত তাসবিহ, লা ইয়াকাদু ইয়ালতাফিতু বিস-সালাতে, ফাইদা হুয়া বিন নবী, নবীজিকে যখন দেখলেন, ওয়ারাহু, তার পিছনে, আশারা ইলাইহি বিয়াদিহি, নবীজির চোখ মোবারকের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ মোবারক যখন একীভূত হলো, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে তুমি তোমার জায়গায় থাকো, তুমি নামাজ পড়াই দাও। এখন এটা হওয়ার পরে আমারাহু, তাকে এইভাবে নির্দেশ দিলেন রাসূল করিম, কিন্তু আইয়ুসাল্লিয়া আইয়ুসাল্লিয়া কামা হুয়া, যেভাবে আছে ওইভাবে নামাজ পড়া দিতে। ফারাফা আবু বকরিন ইয়াদাইহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার দুইটি হাত তুলে দিলেন নামাজের মধ্যে। দেখেন, অন্য কেউ দুই হাত তুলে ফেললে তার নামাজ ভাঙে যাবে, নিয়ত ভেঙে যাবে। এটা রাসূলের সম্মানের জন্য, রাসূল করিমের তাজিমের জন্য, এটা নামাজ ভাঙবে না। উনি দুই হাত তুলে দিলেন, প্রথমে পিছনে দিয়ে প্রথমে তিনি ফিরে দেখলেন, পরে দুই হাত তুলে দিলেন। হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা রাজা আল কাহাকারা ওয়ারাহ, যেখানে ছিলেন সেখানেই তিনি ঘুরে পড়লেন, পিছনের দিকে ফিরে আসলেন। কেন? অর্থাৎ দাখালা ফিস সাফে, তিনি সফের মধ্যে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সামনের দিকে গেলেন। নবীজির তাজিম, নবীজির সম্মান কিভাবে করতে হয়
এই নামাজের মধ্যে নবীজি সম্মান করলে নামাজ পারফেক্ট হয়, নামাজ বিশুদ্ধ হয়, নামাজ সুন্দর হয়। এই হাদিসটি তার দলিল। এই হাদিস কিতাব সোলে হাদিস নম্বর বুখারী শরীফের হাদিস নম্বর হলো এই যে 2613 নম্বর হাদিসের মধ্যে নামাজের মধ্যে নবীজির সম্মান করলে নামাজ এটা শুদ্ধ হয়, ভালো হয়, উত্তম হয়। রাসূলুল্লাহ বিন নাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। বাকি নামাজ রাসূল করিম পড়ালেন, আর কিছু অংশ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছিলেন। ফালাম্মা ফারাগা আকবালা আলান নাসে, যখন নামাজ শেষ করলেন তখন তিনি মানুষের সম্মুখে আসলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, বললেন হে লোকেরা, ইজা নাবাকুম শাইউন ফি সালাতিকুম, নামাজের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে, আখাযতুম বিতাসবিহ, তোমরা তসবিহ করো। তসবিহ মানে এমন করে শরীরের মধ্যে মারা, তো তোমরা এভাবে করো। কিন্তু ইন্নামা তসবিহু লিন-নিসাই, তসবিহ করতে পারে মহিলারা। মিন না মান না বাউ শাইউন ফি সালাতি, যদি কোনো ধরনের কিছু হয়ে থাকে। এখন রাসূল করিম বলতেছেন তসবিহটা পুরুষেরা করতে পারবে না, এটা করবে মহিলারা। তো এখন মহিলারা যদি করতে যায় তখন কি রাসূল করিম সুন্দর করে দ্ব্যর্থখণ্ডে প্রকাশ করে দিলেন, ইন্নামাত মান না বাউ শাইউন ফি সালাতি, নামাজের মধ্যে যদি ব্যতিক্রম কিছু ঘটে থাকে তখন কি ফালিয়াকুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা। ফাইন্নাহু লা ইয়াসমাউ আহাদুন ইল্লা আলতাবাতা ইয়া আবু বকর মানাকা হিনা আসারতু, তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে হবে। এবার নামাজের মধ্যে কোরআন শরীফের বাইরে যদি কেউ কোনো ধরনের কিছু বলে থাকে, নামাজের মধ্যে যদি ভিতরে বাইরের কিছু পড়ে, তাহলে নামাজ হবে না। যেমন কেউ সালাম দিয়েছে, সালামের জবাব দিয়েছে, হবে না। তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে যে সুবহানাল্লাহ এটা কোরআন শরীফে আছে। ফাইন্নাহু লা ইয়াসমাউ ইল্লা লা ইয়াসমাউ আহাদুন ইল্লা আলতাফাতা ওয়া বাকার, হ্যাঁ তখন বললেন লা ইয়াসমাউ আহাদুন ইল্লা আলতাফাতা ওয়া বাকার, যে যখন বেশি করে তসবিহ শুরু করলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনে ফেললেন তসবিহর আওয়াজ শুনে উনি পিছনের দিকে চলে আসেন। তখন রাসূল করিম বলতেছেন নামাজের পরে, ইয়া আবু বকর, ইয়া আবু বকর সিদ্দিক, মা মানাকা হিনা আশারতু ইলাইকা, আমি যখন তোমাকে ইঙ্গিত করে বলছি যে তুমি যেখানে আছো এখানে থেকে তোমার নামাজটা তুমি আদায় করো, লিমা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করলে না কেন? ফাকালা মা কানা ইয়ামবাগি লিইবনে আবি কুহাফা, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে রাসূল আছেন এখানে আবু কুহাফা মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিইবনে আবি কুহাফা, আবু কুহাফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম। যে আবু কুহাফার ছেলে আবু কুহাফার ছেলে আবু বকর নামাজ পড়াবে, রাসূল করিম মুক্তাদি হবে, এটা কখনো আমি মেনে নিতে পারিনি, এটা হবে না। আমি সাল্লি বাইনা ইয়াদাই নবী, আমি নবীজির সম্মুখে নামাজ পড়াবো, এই ইমামতি করব, এটা হতে পারবে না। নবীজির ইমামতি আমি করতে পারবো না, কারণ নবীজি হলেন ইমামুল মুরসালিন। তাহলে নামাজের মধ্যে নবীজির সম্মান আছে, নবীজির তাজিম আছে, এই জন্য নামাজ আল্লাহর। কিন্তু আত্তাহিয়াতু লিল্লাহির মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজিকে সালাম দিতে হয়। নবীজিকে সালাম দিলে নামাজ একটা পরিশুদ্ধ হয়, সুন্দর হয়। নবীজিকে তাজিম সম্মান দেখাতে হয়, সম্মান করতে হয়। পরবর্তী হাদিসের মধ্যে এসেছে, হাদাসানা মুসাদ্দাদুন হাদাসানা মুতাওয়ান ক্বালা সামিতু আবি ইন্না আনাসান ক্বালা কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আতাইতা আব্দুল্লাহ ইবনে উবাইয় ফান্তালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি উবাই থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলা হলো, লাউ আতাইতা আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন একটু ভালো হতো, কারণ ওখানে কিছু বিরোধ আছে, ওইগুলো মীমাংসা করার জন্য। ফান্তালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ওদিকে যাওয়া আরম্ভ করলেন। রাকিবে হামারান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনটা ছিল ওই গাধা, এটার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। ফান্তালাকা মুসলিমুনা ইয়ামশুনা মাহু, রাসূল করিমের সাথে মুসলমানেরাও অনেক সাহাবায়ে কেরামও যাওয়া আরম্ভ করলেন। ওই আরদু সাবিখাতিন, এটা হলো একটি পাথরের জায়গা, পাথর বিশিষ্ট জায়গা, এটা যাওয়া আরম্ভ করলেন। ফালাম্মা আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি তার কাছে আসলেন,
বলা ইলাই কাননি, হ্যাঁ, তখন তিনি বলছেন আপনি আমার থেকে দূরে যান, দূরে যান। আল্লাহ রাখা দাদানি নতুন হেমারিকা, যে আমাকে আপনার এই যে আরোহণ বাহন আছে ওই বাহনের, অর্থাৎ আপনার গাধার দুর্গন্ধ আমার কাছে খারাপ লাগছে, আপনি একটু একটু দূরে সরে যান। সকাল হয়েছিল মিনাল আনসারে মিনহুম, একজন আনসারি ব্যক্তি বললেন তাদের থেকে, ওয়াল্লাহে লা হেমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু রিয়াহান মিনকা, হে তুমি যে বলতেছো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা থেকে, বাহন থেকে, সওয়ারি থেকে এই দুর্গন্ধ আসতেছে, এটা আসলে ভুল কথা। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সুগন্ধিময়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাচ্ছেন সেইটাও সুগন্ধিময়, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরোহণ করেছেন ওটাও সঙ্গে আতিয়াবু রিহান মিনকা, তোমার থেকে আরো সুগন্ধিময় এটা। সুতরাং তুমি কি বললা দুর্গন্ধ আসতেছে? ওয়াকাদিব আলী আবদুল্লাহ রজুলিন মিন কওমিহি, তখন সেখানে তাদের গোত্রের একজন আবদুল্লাহ নামে লোক এখানে খুব রাগান্বিত হয়ে গেলেন। বাসামা তা, তখন উনি একটু গালি গালাজ করা আরম্ভ করলো। ওয়াকাদিব লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আসহাবু, তখন উভয় পক্ষের এখানে একটু রাগান্বিত হয়ে গেল, একজন অপরজনের কাছে একজন অপরজনের সাথে রাগ হয়ে গেল। আগানা বাইনে আমার দরপুর বিল চলে যায়, তখন রাগারাগির এক পর্যায়ে ওখানে লাঠি মারামারি শুরু হলো। এখানে লাঠি মারা আরম্ভ হলো, একজন একজনকে লাঠি দিয়ে আঘাত করছে, গলায় দিয়ে হাত দিয়ে আঘাত করছেন, বলনে আলে জুতা দিয়ে আঘাত করছেন, জুতা মারামারি শুরু হলো। জুতা মারামারি, লাঠি মারামারি, হাত দিয়ে আঘাত, এগুলো শুরু হয়ে গেল। বাবা লাগা না, আমাদের কাছে মজুদে ইন্না হা নাজারা, এই ওই জায়গায় নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াইন তাইফাতানা মিনাল মুমিনিনা, মুমিনের দুইজন যদি কোনোখানে মতবিরোধ হয়, একটা তাহলেও দুজন মতবিরোধ হয়ে যদি এখানে ঝগড়া বিবাদ শুরু করে, হ্যাঁ, একজন আরেকজনকে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করে, বাসলেও বাইনাহুমা, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুসলমানেরা তোমরা উভয় দলের মধ্যে মীমাংসা করে দাও। এখন তো আমরা করি একজন আরেকজনকে মারলে, হ্যাঁ, ওখানে যদি পুলিশ ভাইয়েরা না থাকে আশেপাশে, তাহলে কোনো আইন শৃঙ্খলার কোনো মানুষ না থাকে তো আশেপাশে যায় না, শুধু দেখে থাকে, ভিডিও করতে থাকে। একজন আরেকজনকে মেরেই ফেলতেছে বা 5 জনে ধরে একজনকে মেরেই ফেলতেছে রাস্তার ধারে, কাছে কেউ যায় না, তো বিরোধ মীমাংসা করার জন্য কেউ চেষ্টা করে না। বিরোধ মীমাংসা করা কিন্তু রসুলের সুন্নত, আল্লাহর আদেশ। বলা আব্দুল্লাহ হাজা মিম্মা আনতা 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 খাবতু মিন মুসাদ্দাদিন, এটা আমি হযরত মুসাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নিয়েছি। কবলা আইয়াজলিসা ওই হাদিসা, তিনি বসার পূর্বে এবং এই হাদিসটি বর্ণনার পূর্বে, এটা আমি কালেকশন করেছি হাদিসটি, যে হাদিসটা আমি এখন বর্ণনা দিলাম। এরপরে আসতেছে বাবুল লাইসাল কাযিবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মৃত্যুক নয় যিনি মানুষের মধ্যখানে সংশোধন করে দেন, মানুষের মাঝখানে সংশোধন করেন। حدثنا عبد العزيز حدثنا ابراهيم بن سعد الانصاري عن ابن شهاب ان حميد بن عبد الرحمن اخبره ان امه ام كلثوم بنت عقبه اخبرته ان سمعت رسول الله صلى الله عليه وسلم, তিনি হযরত কুলসুম ইবনে কুলসুম ইবনে উকবা, তিনি এই যে সংবাদ দিলেন যে রাসূল করিমের কাছে, যে রাসূল করিম থেকে শুনেছেন, তিনি ইয়াকুলু লাইসাল কাযাব, রাসূল করিম বলতেছেন ওই ব্যক্তি মৃত্যুক নয় আল্লাযী ইউসলিহু বাইনান নাসে, যে মানুষের মাঝখানে বিরোধ মীমাংসা করে। বায়ান তামি খায়রান, যে ভালোর দিকে অগ্রসর হয়, আও ইয়াকুল খায়রান, অথবা সে ভালো কথাই বলে। সুতরাং এটা ভালো জিনিস। তাহলে আমরা যে হাদিসটা এখন বললাম, ওই হাদিসটা হলো 2615 নম্বর। এই বাবুন কৌলুল ইমাম আলী আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহু, যে এখানে বলতেছেন কৌলুল ইমাম, ইমাম বলা, ইমাম মানে নেতা হতে পারে, ইমাম মানে বিচারক হতে পারে, ইমাম মানে সমাজের কর্তা হতে পারে। যে এখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, এই উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আইম্মা।